পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আকাশটা দেখুন মেঘ করেছে আর মনে হচ্ছে রাত্রে বৃষ্টি নামবে। আর এই বৃষ্টির সময় গরম গরম পকোড়া খেতে দারুণ লাগবে। হ্যাঁ, আজকে আমি একটা পকোড়ার রেসিপি নিয়ে চলে এসেছি। তাহলে চলুন দেখা যাক পকোড়াটা বানাতে আমি কি কি উপকরণ নিয়েছি। পকোড়া বানানোর জন্য আমি এখানে নিয়েছি ছোট্ট একটা টমেটো, কুচো কুচো করে কেটে রেখেছি। দুটো নিয়েছি পেঁয়াজ মিডিয়াম সাইজের। এখানে রয়েছে 4টে কাঁচা লঙ্কা। এটা রয়েছে একটা আলু গ্রেট করে নিয়েছি গ্রেটারের মাধ্যমে। আর এটা রয়েছে বরবটি, 4-5টা বরবটি নিয়েছি, আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর এটার মধ্যে রয়েছে আদা আর রসুন গ্রেট করে নেওয়া। আর এখানে রয়েছে বেসন, এখানে রয়েছে লবণ, এটা চালের গুঁড়ো, একটু খাবার সোডা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলা, একটু হলুদ, এটা জল, আর এটা রয়েছে সাদা তেল। আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে এই কুচিয়ে রাখা সবজিগুলো আমি দিয়ে দেবো। এবার এটাকে হাত দিয়ে আমি ভালো করে মিক্সড করে নেব। এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর রসুনটা, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো হলুদ, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প একটু, খাবার সোডা একটু, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দিচ্ছি চালের গুঁড়োটা। এই চামচে 2 চামচ চালের গুঁড়ো। এবার এটাকে আমি ভালো করে মিক্সড করব। দেখুন আমি ভালো করে মিক্সড করেছি। এবার আমি গরম মশলার গুঁড়োটা দিয়ে দেবো। এটা দিয়েও ভালো করে মিক্সড করব। দেখুন সমস্ত উপকরণ দিয়ে আমি ভালো করে মিক্সড করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি বেসন। বেসনটা আপনাদের যতটা লাগবে ততটা পরিমাণে নেবেন। অল্প অল্প বেসন দিয়ে আর অল্প সামান্য পরিমাণে জল দিয়ে দেবেন। আর লবণটাও আপনারা টেস্ট করে নেবেন। এইভাবে মিশাবো আর অল্প অল্প জল দিয়ে দেবো। দেখুন আমি ব্যাটারটা এইভাবে রেডি করেছি। খুব জল করবেন না, খুব শুকনোও করবেন না। আমি এরকম করেছি, আমি গোল গোল করে এইভাবে ছাড়ার জন্য। আমি এই সব উপকরণগুলো মাখিয়ে আধা ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। আমার আধা ঘন্টা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা জ্বেলে দিয়েছি। এবার এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। পকোড়াটা ভাজার জন্য তেলটা একটু ভালো করে গরম করবেন। তারপর পকোড়াগুলো তেলের মধ্যে দিয়ে দেবেন। দেখুন আমি এইভাবে কিন্তু গোল গোল করে করে নিয়েছি, দেখতে ভালো হবে। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটাও আমার বেশ ভালো গরম হয়ে গেছে। তেলটা খুব গরম হয়ে গেলে গ্যাসটা লো করে দেবেন, নতুবা ভিতর থেকে কাঁচা থাকবে, বাইরে পুড়ে যাবে। এইভাবে একে একে আমি সব ছেড়ে দিচ্ছি। পকোড়াগুলো এইভাবে একটু উল্টে পাল্টে দেবেন। দেখুন পকোড়াগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে। আমি এবার এগুলোকে তুলে নেব। আমি দেখুন প্লেটের মধ্যে টিস্যু পেপার দিয়েছি, যাতে পকোড়ার এক্সট্রা তেলগুলো টিস্যু পেপারের মধ্যে চলে যায়। এইভাবে আমি সমস্ত পকোড়াগুলো করে নেব।
আমার রেডি হয়ে গেছে পকোড়া। সন্ধ্যাবেলা চটজলদি টিফিন খাওয়ার জন্য এটা বানিয়েছি। সঙ্গে রয়েছে চা আর রয়েছে টমেটো সস। দারুণ লাগবে খেতে। আমি আপনাদেরকে একটা খেয়ে বলছি। অসাধারণ হয়েছে। আপনাদের বলবো না খাওয়া বুঝতে পারছেন, এত সুন্দর হয়েছে। আর সঙ্গে রয়েছে চা, অসম্ভব সুন্দর হয়েছে। আপনারা যখন বাড়িতে বানাবেন সসটা দিয়ে অবশ্যই খাবেন, দারুণ খেতে লাগছে। দারুণ লাগছে। বাইরে বৃষ্টি পড়ছে আর সন্ধ্যাবেলা চা, পকোড়া আর সঙ্গে রয়েছে একটু টমেটো সস, দারুণ লাগছে। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে যখন আমি কোনো নতুন ভিডিও দেব আপনাদের কাছে চলে যাবে। তাহলে আজ টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।